আমার চ্যানেলে নতুন হলে এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্যে আমার চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন আছে, এটাকে প্রেস করে দেবেন। প্রেস করার পরে এখানে একটা নোটিফিকেশন বেল আছে, এই নোটিফিকেশন বেলটাকে প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন। নেভার মিস এনি আপডেট ফ্রম মাই ভিডিওস। Hello everyone, Assalamu alaikum, welcome to my channel Precious Purple Hope. ভিউয়ার্স, আজকে আর বলবো না, আশা করি আপনারা ভালো আছেন, কারণ আমরা সবাই হলো প্যানিক করছি। আপনারাও প্যানিক করছেন, আমরাও প্যানিক করছি। কিন্তু আসলে প্যানিক করলে তো চলবে না, আমাদের আসলে অনেক অনেক বেশি দোয়া করতে হবে মহান আল্লাহর কাছে, বেশি দোয়া করতে হবে, ইবাদত করতে হবে, এবং তার সাথে আমাদের সচেতন থাকতে হবে। এবং এই সচেতনতার জন্যই আমি একটা বক্স এখানে রেডি করেছি, যেটা হলো আমি সবসময় ব্যবহার করতে চেষ্টা করি, আমি এবং আমার ফ্যামিলি মেম্বাররা ব্যবহার করতে চেষ্টা করে। তো আমি এই বক্সটাই আপনাদেরকে শো করে দিব আজকে। আর এইটা হলো আজকের ভিডিওটা হলো আর এটা হলো ভাইরাস অ্যাওয়ারনেসের একটা ভিডিও আমি করছি। তো ভিউয়ার্স, এখন আমি যেই বক্সটা শো করছি সেটা হলো একটা ক্লিয়ার একটা বক্স। এই বক্সটা আমার কাছে আগেই ছিল, এরকম বক্স অনেকই পাওয়া যায় মার্কেটে। তো এই বক্সটা আমি আগেই কিনে রেখেছিলাম। এখানে এখন আমি এটাকে ক্লিন করে, ভালো করে ক্লিন করে, এখানে আমি আমার সব যেই ভাইরাস অ্যাওয়ারনেসের জন্য সচেতনমূলক যেই প্রোডাক্টগুলো আমার দরকার সেগুলো আমি এখানে রেখেছি। আমি আজকে সবগুলো জিনিস দেখিয়ে দিব যে কি কি জিনিস আপনারাও এরকম একটা বক্স রেডি করতে পারেন, এবং এখানে সব প্রয়োজনীয় যে জিনিসগুলো এখনের জন্য প্রয়োজন সেই জিনিসগুলোকে কালেকশন হিসাবে রাখতে পারেন এবং এখান থেকে ব্যবহার করতে পারেন প্রতিদিন। তো ভিউয়ার্স, দেরি না করে আমি আজকে শুরু করতেছি ভিডিওটা। এখন আমি শো করে দিব এই বক্সটার মধ্যে আমি কি কি জিনিস রেখেছি। আর এগুলো যে মাস্ট হ্যাভ জিনিস, এগুলো আমাদের এখন ডেইলি ইউজের জন্য খুবই খুবই প্রয়োজন, তাই আমি সবগুলো জিনিসই আপনাদেরকে শো করে দিব। আর এই ডিটারজেন্টটা আমি ব্যবহার করি, আপনারা যে কোনো ডিটারজেন্টই ব্যবহার করতে পারেন। এটা হলো একটা ডিটারজেন্ট, কাপড় ধোয়ার যেই সাবানটা। তো এই একটা সাবান আমি প্যাকেট রেখেছি, এরকম অনেকগুলো সাবানের মিনি মিনি প্যাক আছে, আবার অন্যান্য সাবানও আছে। তো আমি এখানে শুধু একটা রেখেছি, এটা শেষ হলে আমি আরেকটা নিয়ে এখানে আবার স্টোর করে ফেলবো। তো ফার্স্টে আমি যে জিনিসটা শো করছি সেটা হলো একটা মিনি ডিটারজেন্ট, কারণ আমাদের ক্লথসগুলো যেগুলো আছে সেগুলোকে কিন্তু ভালো করে ওয়াশ করার জন্য ডিটারজেন্টের খুব দরকার, এবং কাপড়ের জন্য ডিটারজেন্টটা আমি এখানে রেখে দিয়েছি। তারপরে আমার কাছে আছে এটা হলো স্যাভলন স্যাভলন অ্যান্টিসেপটিক যেই এই লিকুইড বোতলটা, এটা আমি এখানে রেখেছি। আর এটার দাম পড়েছে 40 টাকা। ভিউয়ার্স, এটা কিনতে আমার পড়েছে 40 টাকা, এই যে এখানে 40 টাকা লেখা আছে। তো এটাও আমি রেখেছি, এটা অনেক কাজে ব্যবহার করা যায়। যেমন কাপড়গুলো ওয়াশ করার জন্যে এটাকে ব্যবহার করা যায়, ঘর ক্লিন করার জন্যে, ঘরের যে ফ্লোরটা সেটাকে ক্লিন করার সময় আমরা যদি একটু সমান যদি আমরা স্যাভলন লিকুইড পানির মধ্যে দিয়ে দিই, এবং সাথে সাথে যে ফ্লোর ক্লিনার আছে সেটা ফ্লোর ক্লিনার দিয়ে মুছার পরে আমাদের যে বাসার যে ফ্লোরটা সেটাকে ক্লিন রাখার জন্য অবশ্যই এইখান থেকে আমি একটু স্যাভলন নিয়ে দিয়ে দিই, তাহলে কিন্তু ফ্লোরটা অনেক ক্লিন থাকে। তারপরে হলো কাপড়ের সময়, কাপড় যখন ওয়াশ করা হয় তখনও কিন্তু এই স্যাভলন যদি আমরা একটু দিয়ে দিই তখনও কিন্তু কাপড়গুলো একদম জার্ম মুক্ত হয়ে যায়। তো এই জন্যে এটা আছে, এটার অনেক ব্যবহার আছে, এটা শুধু মাল্টিপারপাস ব্যবহারের জন্য আমি আমার এখানে রেখেছি। এবং যখন কোনো কিছু বাহির থেকে কিনা হয় তখনও কিন্তু যদি এই স্যাভলনের সাথে পানি মিশিয়ে একটা ভিজা টাওয়েলে ডিপ করে ওই সারফেসটাকে ক্লিন করে ফেলি, বা যদি নতুন কিছু কিনা হয় সেই জিনিসটাকে স্যাভলন পানি দিয়ে মুছে তারপরে কিন্তু আমরা ওটাকে রোদে শুকিয়ে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। তো স্যাভলন অনেক মাল্টিপারপাস একটা জিনিস, যেটা আমি আমার এইখানে রেখেছি, মাস্ট হ্যাভ এসেনশিয়াল বক্স এখনের জন্য রেখেছি। তারপর ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড গ্লাভস, অনেক হ্যান্ড গ্লাভস এখানে রাখা আছে, যেহেতু এখন হ্যান্ড গ্লাভস খুব প্রয়োজনীয় একটা জিনিস। এই যে ভিউয়ার্স, এগুলো হলো ওয়ান টাইম, এই যে ক্লিয়ার যেই প্লাস্টিকের হ্যান্ড গ্লাভসগুলো, তো কাঁচা সবজি ধরার সময় অথবা মাংস কাটার সময় অথবা যেই বাহিরের কোনো জিনিস যদি
এসে থাকে, কিন্তু এখন হ্যান্ড গ্লাভস পরে ব্যবহার আমার কালেকশনে আমি হ্যান্ড গ্লাভসটাও রেখেছি, কারণ এখন উচিত না বাহিরের জিনিসগুলো এমনি ধরা, এখন অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে ধরা উচিত। আর এক একটা হ্যান্ড গ্লাভস দেখতে এরকম, আর আমি যে প্যাকেটটা কিনছি এটার মধ্যে 100 পিস হ্যান্ড গ্লাভস আছে, আর এটা কিনতে আমার পড়েছে হলো 100 টাকা 100 পিস হ্যান্ড গ্লাভস। তো এই হলো সবগুলো হ্যান্ড গ্লাভস, যেটা এখন আমি আমার এই মাস্ট হ্যাভ এসেনশিয়াল বক্সটায় রেখেছি। ভিউয়ার্স, তারপর আমি শো করছি এটা খুবই ভালো একটা হ্যান্ড ওয়াশ। এটা হলো স্যাভলনের একটা হ্যান্ড ওয়াশ। এখন কিন্তু আমাদের উচিত সব সময় হাত ধোয়া এবং হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া। ফ্যামিলি মেম্বাররা যদি হলো সবাই শেয়ার করে ব্যবহার করতে চায়, তাহলে এরকম যেই বটল সিস্টেমের হ্যান্ড ওয়াশগুলো ব্যবহার করতে পারেন। সবাই কিন্তু সাবান ব্যবহার করবেন না, শেয়ার করে বটল সিস্টেমের যেই হ্যান্ড ওয়াশগুলো, এই যে এরকম হ্যান্ড ওয়াশ ব্যবহার করবেন, তাহলে কিন্তু জার্ম যাবে না এবং খুব ভালো আপনারা ওয়ার্কও করবে। আর এই হলো স্যাভলনের হ্যান্ড ওয়াশটা, যেটা এখন আমি আমার কালেকশনে রেখেছি। আর এটার প্রাইস পড়েছে হলো 90 টাকা। এটা কিনতে আমার পড়েছে হলো 90 টাকা। তো এই হলো স্যাভলনের হ্যান্ড ওয়াশটা। এটা হলো ওয়াশ অ্যান্ড ব্লু, স্যাভলন ওয়াশ অ্যান্ড ব্লু অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ। এটা খুবই ভালো কাজ করে। এটা আরেকটা প্যাকেট, এটা এরকম আরেকটা বক্স এখন আমি ব্যবহার করছি, ওটা শেষ হলে এটা আমরা ব্যবহার করব। তো এটা আমি এখানে এসেনশিয়াল যেই মাস্টার বক্সটায় রেখে দিয়েছি। আর এর সাথে আপনারা কিন্তু রিফিল কিনতে পারেন, যেহেতু এখন অনেক হ্যান্ড ওয়াশের প্রয়োজন এবং সবাই কম বেশি অনেক বেশি হাত ধুচ্ছে এবং হাত ধোয়াটা অনেক বেশি প্রয়োজন। আমাদের রেগুলারলি অনেক বেশি হাত ধোয়া উচিত, এই জন্যে কিন্তু আমি রিফিলও নিয়ে নিয়েছি। রিফিলটা আমি নিয়েছি আরেকটা পাওয়ারের একটা স্মেল পাওয়া যাবে, আর এটার প্রাইস হলো 60 টাকা। তো এরকম একটা যদি বক্স পাম্প সিস্টেম আপনি হ্যান্ড ওয়াশ কিনেন, এটার দাম পড়বে 90 টাকা। আর এটার সাথে আপনি যদি রিফিল কেনেন তাহলে 60 টাকা পড়বে রিফিলটা। তো এরকম রিফিল আমি দুটো আমার এই মাস্ট হ্যাভ এসেনশিয়াল বক্সে রেখেছি। এই যে আরেকটা, এটাও হলো হার্বাল লাইনের আরেকটা হ্যান্ড ওয়াশ, এটাও অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ। এবং সব সময় খাবারের আগে হাত ধোয়া উচিত, খাবারের পরে হাত ধোয়া উচিত। কোনো কিছু কাঁচা সবজি টবজি কিনলে অথবা ধুলোবালিতে হাত পড়লেই হাত ধোয়া উচিত সাথে সাথে। এজন্য কিন্তু হ্যান্ড ওয়াশগুলো খুবই প্রয়োজন, এবং আমি হ্যান্ড ওয়াশ এজন্য আমার কালেকশনে রেখেছি এবং নিয়মিত ব্যবহার করছি। এখন কিন্তু হ্যান্ড স্যানিটাইজার অনেক বেশি প্রয়োজন। আর আমি যেই হ্যান্ড স্যানিটাইজারটা ব্যবহার করি সেটা হলো স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার। আর এটা কিন্তু আমার পড়েছে হলো আন্ডার 100 টাকা, 100 টাকার নিচেই আমি এই হ্যান্ড স্যানিটাইজারটা কিনেছি। তো আপনাদের 90 অথবা 100 টাকার মধ্যে এই হ্যান্ড স্যানিটাইজারটা আপনারা পেয়ে যাবেন। আর এই হ্যান্ড স্যানিটাইজারটা অনেক ভালো ওয়ার্ক করে আমার। তো আমি এটা আমার কালেকশনে রেখেছি, এই যে স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার খুবই ভালো ওয়ার্ক করে, তাই আমি আমার কালেকশনে এটা রেখেছি। তারপরে আরেকটা হ্যান্ড স্যানিটাইজার আমার কাছে আছে, সেটা হলো এটা হলো লিলাক হ্যান্ড স্যানিটাইজার। আমার কাছে যে জিনিসটা আছে সেটা হলো একটা মিনি হ্যান্ড ওয়াশ। তো এইরকম হ্যান্ড ওয়াশ আর এরকম একটা সাবান, আর যেই তিনটা জিনিস আপনারা কিন্তু আপনাদের ব্যাগে রাখতে পারেন। তো যেই ট্রাভেল যেই টয়লেট্রিজ স্কিন কেয়ারের যেই কিটগুলো যেই পাওয়া যায়, সেই কিটের মধ্যে কিন্তু এরকম ছোট ছোট কন্টেইনারগুলো থাকে। তো আমার কাছেও এরকম কন্টেইনার আছে। এটারও একটা ভিডিও আমি করেছিলাম, যে আমার ট্রাভেল যেই টয়লেট্রিজ স্কিন কেয়ার স্টোরেজের জন্য যে একটা বিশাল প্যাকেট ছিল, ওটার মধ্যে ছোট ছোট অনেক কন্টেইনার্স আছে। সেগুলোর মধ্যে আপনারা কিন্তু আপনাদের বড় প্রোডাক্ট থেকে ছোট প্রোডাক্টগুলো স্টোর করতে পারেন। তো ওই কন্টেইনারেরই একটা কন্টেইনার এটার সাথে কিন্তু পাম্প সিস্টেম একটা ছোট কন্টেইনার। তো ওটার মধ্যেও আমি আরও হ্যান্ড ওয়াশ যেটা ছিল আমার বড় হ্যান্ড ওয়াশ থেকে, এটার ভেতরে আমি হ্যান্ড ওয়াশ স্টোর করেছি। আর অবশ্যই টিস্যু তো আছেই। এই যে টিস্যু, এতগুলো টিস্যু আছে আমার কালেকশনে, আরও অনেক টিস্যু আছে। জাস্ট এই বক্সের মধ্যে আমি এইটুক টিস্যু রেখেছি, যখন শেষ হয়ে যাবে তখন আবার আমি স্টোর করে নিব। আর টিস্যু তো এসেনশিয়াল একটা জিনিস, এটা তো খুবই দরকার। আর তার সাথে আছে আরেকটা জিনিস, সেটা হলো স্যাভলন ফ্রেশ, যেটা হলো একটা সোপ। এটা হলো একটা সোপ, এটা আপনারা হলো শাওয়ারে ব্যবহার করতে পারেন এই সোপটা। এবং এটা হলো অ্যান্টিসেপটিক একটা সোপ, আর হলো জার্ম প্রোটেকশন। এটা আপনাকে জার্ম রিডিউস করতে সাহায্য করবে। এটা একটা অ্যান্টিসেপটিক সোপ। তো এটাও আমার কালেকশনে আমি রেখেছি এবং আমার এই এসেনশিয়াল মাস্ট হ্যাভ বক্সটার মধ্যে আমি রেখেছি। তো এসেনশিয়াল মাস্ট হ্যাভ বক্সটার মধ্যে
অবশ্যই হ্যান্ড ওয়াশ কিন্তু কালেকশনে রাখা উচিত। তারপরে আপনাদের উচিত রিফিলও রাখা এই বক্সটার মধ্যে, কারণ হ্যান্ড ওয়াশ এখন যেই পরিমাণে ব্যবহার করা হচ্ছে, তো হ্যান্ড ওয়াশ কিন্তু খুব সহজেই এখন শেষ হয়ে যাচ্ছে। তাই হ্যান্ড ওয়াশের রিফিলও আমি রেখে দিয়েছি আমার এটার মধ্যে। স্যানিটাইজার আর স্যাভলন সোপ, এই মিনি সোপটা আপনি নিজে ব্যবহার করতে পারেন। আর হ্যান্ড স্যানিটাইজারটা তো আপনি ব্যবহার করবেন এবং কাউকেও দেওয়াও যায়, কিন্তু যখন কেউ আপনার কাছে সোপ বা হ্যান্ড ওয়াশ চাবে তখন কী করবেন, তখন আপনি যদি একটু মিনি একটা হ্যান্ড ওয়াশের যে ছোটো একটা তারপরে এই জিনিসটা খুবই প্রয়োজন, এটা আমি সবখানে ব্যবহার করছি। এবং ক্লসে কাপড় ধোয়ার সময় অথবা আপনার জুতা যেটা, আপনার শু যেটা, এই শুকে আপনি একটু টিস্যুর মধ্যে যদি এই টিস্যুর মধ্যে একটু ওয়াটারের সাথে এই জিনিসটা একটু ব্লেন্ড করে মিক্স করে যদি আপনি আপনার শুটাকে একটু মুছে ফেলেন, তাহলে কিন্তু আপনার শুয়ের মধ্যে যে জার্মটা আছে সেই জার্মটা চলে যাবে এবং আপনি খুব ভালোভাবে নির্দ্বিধায় আপনি আপনার শুটাকে আবার ব্যবহার করতে পারবেন। তাই কিন্তু শুয়ের জন্য কিন্তু এই জিনিসটা ব্যবহার করলে জার্মটা চলে যাবে, যেহেতু শুয়ের মধ্যে অনেক জার্ম থাকে। এই জিনিসটা আমার কাছে আরও আছে, সেটা হলো এই বক্সের মধ্যে আমি আরও কিছু জিনিস রেখেছি, এটাও আজকে আপনাদেরকে শো করে দিব। আর এগুলো হলো সবার কাছে এখন আছে, এটা নতুন কিছু নয়, এখন আর সবার কাছেই আছে। এটা হলো ফেস মাস্ক। তো আমার কাছেও ফেস মাস্ক আছে, আমি কিছু ফেস মাস্ক আপনাদেরকে শো করে দিব। এই যে যেমন এই ফেস মাস্কটা আমার কালেকশন আমি রেখেছি আর ব্যবহার করছি। তো এই হলো ফেস মাস্কটা, এটার মধ্যে ফিল্টার বসানো, আর এই হলো ফেস মাস্কটা। তো ফেস মাস্কের এখন দাম কিন্তু প্রাইসটা একটু বেশি, তাই আপনারা চাইলে নিজেরাও কিন্তু ফেস মাস্ক বাসায় বানিয়ে ফেলতে পারেন। আমিও কিন্তু একটা ফেস মাস্ক বানিয়েছি, এটাও আমি আপনাদেরকে শো করে দিব যে আমি একটা ফেস মাস্ক বানিয়েছি। এই যে আমার কাছে আরও ফেস মাস্ক আছে। তারপরে এই যে এগুলো হলো আমার এবং আমার ফ্যামিলি মেম্বারদের। তো আমি একসাথে একটা বক্সে রেখেছি যে আমার এবং ফ্যামিলি মেম্বারদের। কিন্তু এগুলো কিন্তু ব্যবহার করার পরে কিন্তু আর এভাবে বক্সে রাখবেন না, ব্যবহার করার পরে ইন্ডিভিজুয়ালি প্যাকেটে রাখবেন, এক একটা আলাদা আলাদা প্যাকেটে রাখবেন। এগুলো ব্যবহার করার পরে আর বক্সে এইভাবে একসাথে রাখবেন না, এক একটা ইন্ডিভিজুয়াল এক একটা প্যাকেটে রাখবেন অথবা টিস্যুতে মুড়িয়ে রাখবেন। আর এই হলো আরেকটা ফেস মাস্ক, যেটা হলো আমার এবং আমার ফ্যামিলি মেম্বারদের। তো আমি এখানে একটা এই যে আরেকটা ফেস মাস্ক আছে আমার কালেকশনে। তো এগুলো আমার এবং আমার ফ্যামিলি মেম্বারদের। আমি আজকে একটা ফেস মাস্ক যেটা তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে একটু শো করে দিই। এই যে এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, এটা আমি নিজে তৈরি করেছি, নিজে বানিয়েছি। আমি কিভাবে বানিয়েছি এটা আমি আপনাদেরকে একটু কুইক বলে দিব, তো আপনারাও ট্রাই করতে পারেন বাসায়। তো আপনারা এরকম ধরনের এই ধরনের একটা কাপড়, যেটা একটু এলাস্টিক টাইপের কাপড়গুলো, এই যে এরকম গ্লসি টাইপের কাপড় যদি আপনাদের কাছে থাকে এবং কাপড়টা যদি পরিষ্কার হয়, অবশ্যই ক্লিন কাপড়ে তৈরি করবেন। এবং এই মাস্কটা তৈরি করার পরও আপনারা কিন্তু এই যে স্যাভলন যে আছে, এটা আছে যে স্যাভলনের সাথে ওয়াটার মিশিয়ে কিছুক্ষণ একটা বোলের মধ্যে স্যাভলন এবং ওয়াটার মিশিয়ে কিছুক্ষণ মাস্কটাকে ডিপ করবেন। ডিপ করার পরে ক্লিন করে আপনি রোদে শুকাতে দিবেন, তারপরেই কিন্তু ব্যবহার করবেন। আর এই যে মাস্কটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই মাস্কটা হলো আমি নিজে বানিয়েছি। কিভাবে বানিয়েছি এটা আমি শো করে দিব। আপনাদের কাছে অবশ্যই এরকম মাস্ক আছে, আমি এই ফিল্টার সহ এই মাস্কগুলো আছে। তো আপনারা যে জিনিসটা করবেন সেটা খুব সহজ। আপনারা যে মাস্কটা আছে আপনার কাছে, সেই মাস্কটাকে আপনি শুধু এভাবে করে উল্টিয়ে দিবেন, ঠিক আছে? এভাবে করে আপনি উল্টিয়ে দিবেন মাস্কটাকে। আপনারা যদি নিজে তৈরি করতে চান, যেহেতু মাস্কগুলোর প্রাইস বেড়ে গেছে, এখন নিজে আপনার কিছু মাস্ক নিজেও তৈরি করে রাখতে পারেন নিজের কাছে। তো তাহলে ভ্যারাইটি হবে এবং বেশি বেশি আপনি ব্যবহার করতে পারবেন ক্লিন মাস্কগুলো। তো এইরকম করে উল্টিয়ে নেবেন। উল্টিয়ে নেওয়ার পরে যে ফ্যাব্রিকটা আছে, যেমন এখানে একটা ফ্যাব্রিক আমরা ধরে নিচ্ছি, তো ফ্যাব্রিকটার মধ্যে এভাবে করে নিয়ে আউটলাইন করে দিবেন। আউটলাইন করবেন জাস্ট এইটুকু ইঞ্চি গ্যাপ রেখে, ঠিক আছে? তো এইভাবে করে আপনি ফ্যাব্রিকটা এখানে রাখবেন। ফ্যাব্রিকের উপরে এই মাস্কটা নিয়ে এতটুকু অল্প একটু গ্যাপ রেখে পুরাটা কলম দিয়ে অথবা পেন্সিল দিয়ে আউটলাইন করে নেবেন। আউটলাইন করে নেওয়ার পরে একটা সেফটি সিজার দিয়ে ভালো করে কেটে নেবেন ফ্যাব্রিকটাকে। কাটার পরে আপনি এরকম এরকম শেপের দুটো পিস পেয়ে যাবেন, যেমন আমি এখানে পেয়েছি। তখন আমি কি করেছি, তখন আমি এই যে এরকম ছিল, উল্টো করে ছিল, তারপরে আমি এখানে সবগুলো সেলাই করে ফেলেছি। এই যে এই পুরো বর্ডারটা আমি সেলাই করে ফেলেছি। সেলাই করার পরে কিন্তু আমার মাস্কটা হয়ে গেছে। এখন আমি ওটাকে উল্টিয়ে নিলাম।
আপনারা ভাবছেন যে এলাস্টিকটা আমি কি করব, কারণ এলাস্টিক কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। এই যে এই এলাস্টিকগুলো কোথার থেকে আমি পাবো, তো এটারও একটা সলিউশন আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। একটা রাবার ব্যান্ড আছে, এই যে এগুলো হলো আমাদের চুলের যে রাবার ব্যান্ডগুলো আমরা পরে থাকি, এই যে চুল বাঁধার জন্যে যেই হেয়ার টাইগুলো আছে, সেগুলো আমার কাছে অনেকগুলো আছে। তো এটাকে আমি এভাবে কেটে ফেলেছি। এই যে আরেকটা হেয়ার টাই আমি আপনাদেরকে সহজ করে শো করার জন্য এখানে কেটে রেখেছি আগে থেকে। এরকম যখন আপনি এটাকে কেটে ফেলবেন তখন কিন্তু এরকম হয়ে যাবে দুটা হেয়ার টাই, এবং এই দুইটা হেয়ার টাই এখানেও কিন্তু আমি কেটে ফেলবো। এই যে এই পার্টটা কেটে ফেলে আমি এইভাবে এই যে এখানে বসিয়ে দিয়েছি, আর এই হয়ে গেছে আমার এলাস্টিকটা মাস্কের। এই যে ভিউয়ার্স, এই হয়ে গেছে এলাস্টিকটা। এই যে ঠিক এইটাকেই কিন্তু আমি কেটে মাঝখান দিয়ে মিডল পার্টটাকে কেটে এখানে হলো আমি সেলাই করে দিয়েছি, এবং এভাবেই আমি ডিআইওয়াই একটা হ্যান্ডমেড একটা ফেস মাস্ক নিজের জন্য তৈরি করে ফেললাম। ভিউয়ার্স, আপনারাও চাইলে এভাবে করে তৈরি করে ফেলতে পারেন এই ডিআইওয়াই ফেস মাস্কটা, হ্যান্ডমেড ফেস মাস্কটা, এবং সেলাই করে, এবং জাস্ট এলাস্টিকের জায়গায় আপনি আপনার যে ঘরে যেই রাবার ব্যান্ড আছে, হেয়ারটাই আছে, এই যে চুল বাঁধার রাবার ব্যান্ড, এই রাবার ব্যান্ডটাকে কেটে কিন্তু আপনি সহজেই এলাস্টিক তৈরি করে ফেলতে পারেন, এবং আপনি এভাবে করে ফেস মাস্কটা তৈরি করে ফেলতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিবেন। প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ডাউন বিলো, হিট দ্য বেল বাটন। সবাই ভালো থাকবেন। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই।